হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আসলে বেশ ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। এতদিন পর তোমাদের সামনে আবার আসলাম ব্লগ করতে। তো এতদিন ব্যস্ততা থাকার কারণে কোনো ব্লগ করতে পারিনি। ওই লাস্ট ওই যে সম্মিলনের ভিডিও ছিল, আর তাছাড়াও আমাদের ওয়াইফাই শেষ হয়ে গেছিলো, সেটা রিচার্জ করা ছিল না। তো 2-3 দিন হলো ওয়াইফাই রিচার্জ করা হয়েছে। তো ভালো আজকে ব্লগটা স্টার্ট করি। কালকে সম্মিলনের অষ্টমঙ্গলা ছিল, সেখানেও গেছিলাম। তো মেয়ের কালকে পরশু রাত থেকে ভীষণ জ্বর। তো মেয়ে তো সকালে উঠে খ্যান করতেছে। তো মেয়েকে এখন খাওয়াবো যে স্যারলাক্সের প্যাকেটটা খোলা হয়নি। ওর বাবা ওকে নিয়ে ঘুরতেছে। মানে রাত্রে জ্বর আসে, সকালে আবার কমে যায়, রাত্রে আসে সকালে কমে যায়। তো ডাক্তারের দোকানে গেছিলাম, তো ডাক্তার বললো তো এই জ্বর তো 2 দিন থাকে, এই ওষুধটা নিয়ে যায় দেখো, 2 দিন খাওয়ায়, 2 দিন না কমে তাহলে ডাক্তার দেখাবো। তো আজকে লাস্ট দেখবো, মানে সারাদিনটা যদি না কমে সেরকম, তাহলে সন্ধ্যাবেলার দিকে ডাক্তারের কাছে যাব। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। সারাদিন কি করব না করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না কালকে অষ্টমঙ্গলার ওখান থেকে অনেকগুলো খাবার বেঁচে গেছে। তো সবাই গুরু ভাই গুরু বোনগুলো বাড়িতে নিয়ে গেছে, তো বাবাও নিয়ে আসছিল। তো সেটাই গরম করা হবে, আর শুধু ভাতটা রান্না করা হবে। কালকে ডাল নিয়ে এসেছে, মিক্স ভেজ নিয়ে এসেছে, চাটনি। তখন খালি ভাত রান্না করা হবে, সেগুলোই খাওয়া হবে। বেকার নষ্ট করে লাভ তো নেই না, ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ কেউ পায় না, আর আমরা খেয়েও বেঁচে যায়। তো চলো আগে ওকে খাওয়াই, তারপর তোমাদের সাথে কথা বলো। আমার মেয়ে এখন খেতেই চায় না, অনেক কষ্ট করে ফোন দেখিয়ে ওকে খাওয়াতে হয়। তো ফোনটা এখন ওকেই দিতে লাগবে, তো কোনো ব্লগিং আর আমি করতে পারবো না। ওই যে মেয়ে আসছে। তো চলো পরে কথা হচ্ছে। হ্যাঁ, কে বাদ দিল রে? কে বাদ দিছে? আবার নামে যাচ্ছে। তো আমার মেয়েকে তো দেখলেই তোমরা, খাওয়ালাম জোর করে। ওর এখন শরীর ভালো না, ও কোনো খেতেই চায় না। 3-4 দিন হলো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আর তারপরে চলে আসলাম কাপড় কাচতে। তো আজকে হালকা রোদ দিয়েছে, কারণ কি কদিন যে বৃষ্টি পড়েছিল, একদম ওয়েদারটা স্যাঁতস্যাঁতা। তবুও পরে একদম মেঘ করে দিয়েছিল, কিছুক্ষণের জন্য খালি রোদ। আর এই শাড়িগুলো দেখো একটা একটা করে ধুচ্ছি, কারণ কি অনেক শাড়ি জমে গেছে সম্মিলনের। তাই প্রত্যেক দিন একটা করে ধুই, আর বাকি কাপড়গুলো ধুই। আমার মেয়ের তো অনেক কাপড় জমে যায়, তো শাড়িগুলো বেশি ধুই না, প্রত্যেক দিন একটা করে ধুই। আরও 2টো শাড়ি ধোয়া বাকি আছে। আজকে তেমন কোনো রান্না বান্না নেই, আজকে রান্না দিদিই করতেছে। কারণ কি কালকে আমাদের সম্মেলনে অষ্টমঙ্গলার থেকে কিছু খাবার বেঁচে গেছিলো, তো সেগুলো পাঠিয়ে দিয়েছে সেখান থেকে। তো ডাল সবজি আছে, দিদি শুধু ভাত রান্না করে নিচ্ছে। তা আমার মেয়ে এখন খেলা করতেছে ওর বাবার সাথে, তাই ভাবলাম এই ফাঁকে আমি কাপড় চোপড় বাকি যেগুলো কাজ আছে সেগুলো করে নিই। তো আমার কাপড় কাচা তো কমপ্লিট, তো এই দিয়ে চলে আসলাম ঘর মুছতে। সবগুলো ঘর মুছে নিয়ে স্নান করে নিলে আমার বাকি সমস্ত কাজ হয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর দেখো আমি স্নান ধান করে চলে আসলাম রান্নাঘরে। তো ভাতটা তো হয়ে গেছে, তো এই যে ডাল আর সবজিটা গরম করে নিচ্ছি। সবজি গরম করা হয়ে গেছে, এটা ডাল আছে দেখো, এতখানি ডাল। তো এগুলো দিয়ে আজকে জমজমাট খাওয়া দাওয়া হয়ে যাবে। আর মাছও আছে ফ্রিজে কালকের, তো এই মাছটাও গরম করতে লাগবে। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাচ্ছি আমি আর মেয়ে রেডি হয়ে আমার দিদির বাড়িতে। কারণ কি আমার দিদির কিছুদিন আগে বার্থডে গিয়েছিলো, তো বার্থডের কিছু খাওয়া দাওয়া হয়নি। তো তাই বললো দিদি আজকে তো সানডে, তো চলে যায় তোরা। তো আমাকে আমার বর দিয়ে আসতেছে, আমার বর পরে যাবে। আর ওইদিকে মা মাসিরাও গেছে। তো চলো এই দিদি বাড়িতে চলে আসলাম, দিদি মার গালতেছে। মা আর মাসিরা আগেই চলে আসছে। এই যে আমার মেয়ে, আর এই যে আমি চলে আসলাম। মা একটা কি খাবার নিয়ে আসছে, খুরমা, ওইগুলোও খাচ্ছি আমরা। কিছু বলবি মা? টেস্টি খুরমা, টেস্টি। আর আমার মেয়ে দেখো পাপড়টা কিরকম করছে, না খায়। খুরমা খাও না, খুরমা খুরমা খুরমা। আমার মেয়েকে খাওয়াচ্ছি মেয়েকে দিয়ে ভাত। এমনিতে কিছু খাচ্ছে না, বাড়িতে কিছুই খাইনি। খালি মেয়েটা খাই নিবে ওই যে বিড়াল গুলো, ওই যে খাই নিবে তাতে মেয়েকে ভাত খাওয়াইলাম, খাইলো না। চির ফেলাই দে এটা। হ্যাঁ, বিড়ালটা ঘোরাঘুরি করে, ওইটা খা। এখন বিস্কুট খাচ্ছি। আর এই দেখো পুনম দিদি আসছে।
ফ্রাইড রাইস রান্না করে দিতে হবে। আয় দেখো হ্যান্ড রাইডে আসছে, মানে হাতা খুন্তি নাড়তে, কিন্তু ওইটাই তো লাস্টের তো মেন, ওইটাই না ফ্রাইড রাইসের। আজকে কি কি রান্না হয়েছে এই দেখো, বেগুনি, পাপড় ভাজা, ফুলকপি আলু ভাজা, মাটন। যারা মাটন খায় না তাদের জন্য একটু হয় চিকেন। আমি তো দুইটাই টেস্ট করবো। সবই মানে যারা দুইটাই খায় দুইটাই খাবে, দুটা হবে। মাংস টাংস কি কালকে আনছি আসার সময়। সকালে কোথায় যাবো বল? আমি এগুলো সব শিখে গেছি। এটা না বেটা, এই যে আমার বেগুনি খাচ্ছে, আমার বেলা আমার মেয়েও খাবে। গরম তো, এটা গরম। ওই যে মানি দিচ্ছে। কি টেস্টি টেস্টি হুয়া দিদি। মজা হয়েছে না? আমার জিরা দিত না, কি জিরা দিয়ে গো গো বা গো বলে। এই যে আমরা খেতে বসে পড়েছি। এই যে চিকেন পার্টি, চিকেন খায়। আমরা মাটন খাই, কিন্তু আমিও চিকেন নিছি। একটু গ্রেভি দিস তো। টেস্টি। মাসিকে দে একটু দিয়ে। এটা ভালো হয়েছে ভাইরাসটা। এই যে আমার মেয়েও খাচ্ছে, খাও বেটু। ওর উপরে চিন্তা ভাবনায় আছে। এই যে আমরা এখন চা পার্টি করতেছি, চা বানাই আনলাম আমি। আমার হয়ে যাবে, হয়ে যাবে। এত কম চা খায় সবাই। ও মা বৃষ্টি বসে, কিভাবে যাবো এখন? বাড়ি থাকতে যাবো। হ্যাঁ থাইকে যা। তো বন্ধুরা সেই ঝড় উঠছে দেখো তোমরা, আমরা তো ভয়ে এখন আর বাড়ি যাচ্ছি না। দেখো সেই ঝড়। হ্যাঁ সেই ঝড় উঠছে, ভয় লাগতেছে, ঠান্ডাও লাগতেছে। আবার ওখানে রোদ্রে মনে হয়, হ্যাঁ আমাদের সূর্য ডুববে ডুববে, সেই ওদিক থেকে সেই আওয়াজ করতেছে। তারপর ঝড় কমার পরে আমরা দিদিদের বাড়ি থেকে চলে আসলাম। তো এই দেখো আমাদের বাড়িতে অনেকদিন ধরে এগুলো পড়েছিল, লাগানো হয়নি গিফটগুলো, তো সেগুলোই আজকে আমার মেয়ে লাগিয়ে ওর বাবার নিচ্ছে। পিঠে উঠছে। এই যে আমাদের ঘোড়া ঘড়ি লাগানো হয়ে গেছে। আর এই গণেশ ঠাকুরটাও লাগানো হয়েছে, এটা আমার পিসিটা দিয়েছিল, তো লাগানো হয়নি এতদিন আমাদের গৃহপ্রবেশে। আর এই ঘোড়াটা দিয়েছিল আমার দিদি, আর ওই ঘড়িটা দিয়েছে আমার মাসি। আর এখানে রাম আছে, এটা দিশারা দিছিল, দিশারা। তো এটা লাগানো হইলো, এতদিন লাগানো হয়নি। বেটু ভাল লাগে, পিঠে ভাল লাগে। হুম হুম থাক। এই যে এখন এরা খাচ্ছে ঝুরি ভাজা আর নুডলস, ঝগড়া করছে দুজনেই। দুইটা প্লেটে দেওয়া হয়েছে, আর দেখো কি অবস্থা। তো বন্ধুরা আমার মেয়ে তো কিছুই খাইতে যাচ্ছে না, তাই না ওকে দুইটা বিস্কুট ভিজিয়ে দিলাম। এটা এখন একটু করে খাওয়াচ্ছি, একদম খাওয়াতে যাচ্ছে না। দেখো তো আজকে বসে বিস্কুটটার অবস্থা। তুমি তো খাবার দেখো, বিছানার অবস্থা দেখো আমাদের, দেখো এই দেখো সারাদিনে কতবার ঝাড়তে লাগে। তো চলো আগে ওকে খাওয়াই। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে চিকেন। তো এই দেখো সবাই খেতে বসে পড়েছে। তো বাবা তো চিকেন খায় না, বাবা ওই দুপুরে তরকারি আর ডিম ভাজা দিয়ে খাচ্ছে। আমার যাও তাই ডিম ভাজা দিয়ে খাচ্ছে, আর এরা সবাই চিকেন দিয়ে খাচ্ছে। এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে বাবাও এখানে শুয়ে আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে। আর মেয়ে উঠবে রাত্রেবেলা, উঠতো রাত্রে আরো জ্বর আসে 3-4টার সময়। ঠিক আছে, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আর কি নতুন ব্লগের সাথে। সবাই সাথে